সন্তোষী, আমার ছেলে তোমার কি ক্ষতি করেছিল? এবারে আমি বুঝতে পেরেছি যে তুমি এত ভালোবাসা কেন দেখাচ্ছিলে। ফল খাওয়ানোর অজুহাতে ওকে বিষ খাইয়ে দিলে। কেন করলে সব? কেন করলে? ইন্সপেক্টর সাহেব, কি বলছেন আপনি? আপনার বুঝতে খুব বড় ভুল হচ্ছে, কারণ আমাদের সন্তোষী এরকম কাজ কখনোই করতে পারে না। বাবা, সন্তোষী কি করতে পারে আর কি না পারে এটা সবাই দেখছে। কি বলছো তুমি? আপনি দেখছেন তো ইন্সপেক্টর? দেখুন, ভুল বোঝাবুঝি হোক বা চক্রান্ত, সেটা তো পোস্টমর্টমের পরেই জানা যাবে। আপাতত আমাদের ওনাকে অঙ্কুর মিশ্রের খুনের অভিযোগে গ্রেফতার করতে হবে। ইন্সপেক্টর, আমি কিচ্ছু করিনি। সরি ম্যাডাম, সব প্রমাণ আপনার বিরুদ্ধে, আমরা কিচ্ছু করতে পারবো না। অ্যারেস্ট হার। না ইন্সপেক্টর, ওকে ছেড়ে দিন। ও এরকম করতে পারে না, ও কিছু করেনি। মিথ্যের ফলে কারণ মৃত্যু হতে চলেছে, আর আমার ভক্তের নামে অভিযোগ করা হচ্ছে। এটা আমি কিছুতেই হতে দেব না। আপনি কে? আমি দেব হসপিটাল থেকে ডক্টর শান্তি। ডক্টর শর্মা বললেন যে এখানে নাকি একজন পেশেন্ট খুব ক্রিটিক্যাল। আপনার আসতে একটু দেরি হয়ে গেছে ডক্টর, পেশেন্টের মৃত্যু হয়েছে। দেখুন, আমাকে একবার আমার তরফ থেকে চেক করতে দিন। দাঁড়ান, আপনি লাশে হাত দিতে পারবেন না। আমরা ওনার দেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যাব। আপনি কি ওনার চেক আপ করেছেন? করেননি তো? তাহলে আপনি ওনাকে কিভাবে ডেড ডিক্লেয়ার করতে পারেন? কাকা, আমিও যাই? না মা, তুমি এখানে থাকো, আমি অঙ্কুরকে নিয়ে যাচ্ছি। আজ সন্তোষী মা অঙ্কুর বাবুকে বাঁচিয়ে দিলেন। হ্যাঁ মা, সবই হলো সন্তোষী মায়ের দয়া যে আমরা এত বড় সমস্যা থেকে বেরোতে পেরেছি, আর আমাদের অঙ্কুর বেঁচে গেছে। সবাই জোরে বলো, সন্তোষী মায়ের জয়! সন্তোষী মায়ের জয়! সন্তোষী মায়ের জয়! আজ সন্তোষী মায়ের আশীর্বাদে অঙ্কুর বাবু বেঁচে গেলেন। সত্যি আমার তো মনে হয় যে দেবী মা ডাক্তারের রূপ ধরে এসে আমাদের সাহায্য করেছেন। শোনো সন্তোষী, হ্যাঁ কাকি। দেখো মা, আজ যা কিছু হয়েছে এখানে, আর্য এই ব্যাপারে যেন কিছু জানতে না পারে। তুমি তো জানো যে আর্য কাজ নিয়ে কত ব্যস্ত থাকে। এসব যদি শোনে ওর আরো খারাপ লাগবে। আর তাছাড়া এমন যদি হয় এসব শুনে মধু আর অঙ্কুরকে বাড়ি থেকে বার করে দেয়, তুমি তো জানো মা, ও তোমার কষ্ট সইতে পারে না।
সন্তোষী, সন্তোষী আমায় ক্ষমা করে দাও। কি করছেন আপনি মধু ম্যাডাম? অঙ্কুরের শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি ঘাবড়ে গিয়েছিলাম। তোমায় উল্টো পাল্টা বলেছি সন্তোষী, কিন্তু আর্য যদি এটা জানতে পারে তাহলে প্লিজ সন্তোষী আর্যকে বলো না। আচ্ছা কোনো ব্যাপার না, আপনি আগে উঠে দাঁড়ান। আমি বুঝতে পারছি আপনার কি অবস্থা হয়েছিল। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আর্য স্যারকে কিচ্ছু বলবো না। থ্যাংক ইউ সন্তোষী, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তুমি খুব বিচক্ষণ সন্তোষী, তোমার মতো বউ খুব ভাগ্যবানেরই জোটে। সন্তোষী মা, আমার মনে হচ্ছে তোমার মনে কোনো কথা আছে যা তুমি আমাদের বলতে চাও। হ্যাঁ, একটু কথা ছিল। হ্যাঁ তাহলে বলো মা। আসলে ব্যাপারটা হলো, আমি তোমার সাথে আর্য স্যারের ব্যাপারে একটু কথা বলতে চাই। আজ যখন আমি ওনার সাথে কথা বলছিলাম, উনি আমার উপর আবার রেগে গেলেন। আমি ওনাকে নিয়ে খুব চিন্তায় আছি। আমি যখন বাইরে গেলাম তখন আমার একজন মহিলার সাথে দেখা হয়। তুমি তো বড়, তুমি আর্য স্যারকে বোঝাও না। তুমি বোঝাও যাতে এই ডিলটা উনি না করেন। উনি জেনে শুনে একটা ছোট্ট লাভের জন্য এই ডিলটা করছেন, কিন্তু নিজের এই ছোট্ট লাভের জন্য উনি ওই মহিলা আর ওই বাচ্চাটার কথা ভাবছেন না। ওদের কি হবে কাকা? কেউ নেই ওদের, স্বামী চলে গেছেন, আত্মীয়রা বেইমানি করছে। আর এই অবস্থায় যদি আর্য স্যার ওদের কোম্পানি কিনে ফেলে তাহলে ওরা কোথায় যাবে? উনি বলছিলেন যদি কোম্পানিটা বেঁচে যায় তাহলে উনি কিছু না কিছু করে নিজের অংশটা নিয়ে নেবেন। তুমি কথা বলবে তো আর্য স্যারের সাথে? আর্য এত সহজে মানবার ছেলে নয়, ও একটু জেদি ধরনের ছেলে। আমাদের ওকে একটা আয়না দেখিয়ে ওর অন্যায়গুলো সম্পর্কে বোধ তৈরি করতে হবে, না হলে কিছু হবে না। কিন্তু তুমি এসব করবে কি করে? এত চিন্তা করো না, পরে এই ব্যাপারে ভাববো। আর তাছাড়া আমাদের সন্তোষী মা তো আছেন, উনি কোনো না কোনো পথ দেখিয়ে দেবেন। বাবা এসব কোন রাস্তার কথা বলছো তোমরা? বাবা কোনো প্রবলেম হচ্ছে নাকি? না সেরকম কিছু না, আসলে আমাদের যে এই বনবাড়ি আছে না, ওর একটা পারিবারিক সমস্যা হয়েছে, সেটা মেটাতে হবে। বাবা তোমার কোনো দরকার নেই এদের ব্যাপারে এত ভাবা, ঠিক আছে? এইসব গরিব লোকদের তো এটাই কাজ, কেঁদে কুকিয়ে যে করেই হোক না কেন আমাদের কাছ থেকে টাকা আদায় করবে। সন্তোষী, পুষ্পাকে ডাকো আর বলো যেন তাড়াতাড়ি খাবারটা দিয়ে দেয়। হ্যাঁ দিতে বলছি। আর্যর মনটা দিনে দিনে পাথরের মতো হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আমাদের কিছু করতে হবে। আর্য, যে ডকুমেন্টসগুলো আমরা রেডি করেছিলাম সেগুলো আমাদের আবার রেডি করতে হবে, যার জন্য আমাদের আবার সব বোর্ড অফ ডিরেক্টরের সিগনেচার নিতে হবে। যা করো তাড়াতাড়ি করো। তোমরা তো টেনশন করো না, এই কোম্পানিটা আমরাই কিনবো। আসলে আমি মিস্টার সাহাকে একটা টোকেন অ্যাডভান্স করে দিয়েছি, তাই মিস্টার সাহা অন্য কাউকে এটা বেচতে পারবেন না। আমাদের কাছে যথেষ্ট সময় আছে পেপারস রেডি করার, আর সেগুলো তৈরি হয়ে গেলেই কোম্পানিটা আমাদের কাছে আসতে চলেছে। এই ডিল হবেই। কি ব্যাপার উজ্জ্বলদা, তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে? আর্য, সন্তোষী পেপার সাইন করবে তো? কেন করবে না? সন্তোষী আমার স্ত্রী, আমি যেখানে বলবো সেখানেই ও সাইন করবে। আর তাছাড়া সন্তোষী জানবেই বা কি করে যে কি লেখা আছে ওই পেপারে। বাবা, টাকার জন্য নিজের স্ত্রীকেও ঠকাচ্ছ। যাই হোক, যা করার তুমি করো, আমার তো শুধু নিজের কাজ নিয়ে মাথা ব্যথা। আমি একটা কাজ করি যে বাবলিকে ফোন করি আর ওকে নতুন পেপার রেডি করতে বলে দিই, ঠিক আছে?
অমর, ফাইন্যান্সটা তুমি দেখছো, এই ব্যাপারটা মাথায় রেখো। যে কমিশন আমি নিয়েছি এই কথাটা যেন আর্য জানতে না পারে। তার থেকে 40% আমি তোমায় দেব। ঠিকই আছে, ভাই হলে এমন হোক। হ্যাঁ হ্যাঁ, আমাকে আর এই আত্মীয় সম্পর্কে বোঝাতে হবে না। আমি তো আর্যকেই ফলো করছি। ও সবসময় বলে না, বিজনেসের আলটিমেট গোল প্রফিট হওয়া উচিত। বাস, এবার যদি রাজি থাকো তাহলে হাত মেলাও। রাজি আছি। হ্যাঁ, মানে আমি বলছিলাম যে ডকুমেন্টস রেডি আছে, চাটা তো শেষ করে যাও। হ্যাঁ 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 হ্যাঁ। আমি বাবলিকে বলে দিয়েছি, ও পেপার তৈরি করে দেবে, আর 2 দিন লাগবে পেপার তৈরি করতে, আর তারপর সন্তোষীর সিগনেচারও হয়ে যাবে ওখানে। দ্যাটস গুড। অঙ্কুর, সাবধানে। তুমি ঠিক আছো তো বাবা? ঠিক আছে মম। আমি বুঝতে পারছি না প্রত্যেকবার আমাদের প্ল্যান কেন ফেল করে যাচ্ছে। এইবারও সন্তোষী আমাদের হাত থেকে রেহাই পেল। আর মম, এইবার আমি প্রাণে মরতে মরতে বেঁচে গেছি। যা কিছু হয়েছে সব ওই কাকিমার জন্যই হয়েছে। ঠিকই বলেছ তুমি, এই প্ল্যানটা সন্তোষীর জন্যই ফেল হয়েছে। মম, মম কি ভাবছো তুমি? আমি ভাবছিলাম যে অঙ্কুর, যদি তোমার কিছু হয়েছে তো আমার কি হতো। কিছু করো অঙ্কুর, নয়তো সারা জীবন আমাদের কাজের লোক হয়ে থাকতে হবে। মম, যা করবে একটু তাড়াতাড়ি করো তুমি, কিন্তু আমরা এই নরক থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব, খুব তাড়াতাড়ি। আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ বাবু। কেন, কি হয়েছে? দেখো, তুমি আর প্রশ্ন কিছু করো না, আমার কথার ঠিকঠাক উত্তর দাও, ব্যাস। বাবা, হরিহর সহায় নিজের কোম্পানি বেচতে চান, আর আর্য সেটা ঠিক দামে কিনতে চায়। দ্যাটস ইট। কিন্তু এতে লেখা আছে যে এই কোম্পানির অর্ধেক অংশীদার হলেন তার ছোট ভাই নিকেতন সহায়। মম, মনে হচ্ছে বোম ফাটতে চলেছে। আমারও এটাই মনে হচ্ছে। আর এতে এটাও লেখা আছে যে উনি দেহত্যাগ করেছেন। তার মানে হলো এই যে বর্তমানে এই সম্পূর্ণ কোম্পানি হরিহর আর ওনার ভাইয়ের নামে হয়ে গেছে। আশ্চর্য লাগছে না? কারণ এতে কোনো উইলের কাগজ নেই। যে কোম্পানিটার ডিটেলস আমি তোকে দিয়েছি সেটা এখন খুব সস্তায় বিক্রি হচ্ছে, সো আই উড সাজেস্ট ইউ বাই ইট রাইট নাও। ডিলটা তো ভালোই, কিন্তু কাজটা একটু বাঁকা পথের। কিন্তু যদি পেপার ওয়ার্কটা স্ট্রং করা যায় তাহলে মামলা সেট হয়ে যেতে পারে। ব্যাস, এটাই তো আমি চাই। কার্তিক, ওকে? কার্তিক, গাড়িতে জল আছে নাকি? দাঁড়া, আমি আছি। কার্তিক, কার্তিক, এনে জল খা, হ্যাভ সাম ওয়াটার। ইউ ওকে না? এবার ও নয়, ওর লোভ কথা বলবে। ঠিক আছে ভাই, আমি রেডি আছি। আমি এই কোম্পানিটা কিনে নেব, তুই মিটিং ফিক্স কর। কুল, থ্যাঙ্কস ভাই। সন্তোষী, এবার তোমার জীবনে ঝড় উঠবে, যা দেবী সন্তোষীও আটকাতে পারবেন না।
কি হয়েছে? কি হলো আপনার? গায়ে হাত দেবে না তুমি, ছবে না। মনে হচ্ছে কিছু খুব খারাপ হয়েছে, না হলে জিজু এতটা তো রেগে যায় না। ওনার রাগ আরো বেড়ে যাওয়ার আগে আমি গিয়ে কাকা কাকিকে ডেকে আনি। আচ্ছা ঠিক আছে, যত খুশি রাগ করুন, কিন্তু রাগের কারণটা তো বলুন। কি বলবো তোমাকে, কি বলবো তোমাকে? কি হয়েছে? যে কোম্পানির জন্য আমি এত কষ্ট করলাম, সেই কোম্পানি আমার হাত থেকে বেরিয়ে গেল তোমার মূল্যবোধের জন্য। এখন আপনার খারাপ লাগছে, কিন্তু দেখবেন যখন আপনি ঠান্ডা মাথায় ভাববেন তখন বুঝবেন যা হয়েছে ভালো হয়েছে। এমনি অনেক সমস্যায় জড়িয়েছিল ওই কোম্পানি, আইনি ঝামেলা, জানি না আরো কি কি। আর অন্যদিকে স্বাতি দেবীর অভিশাপ থেকেও আমরা বেঁচে গেলাম। মনে করুন মা নিজে বাঁচিয়েছেন আপনাকে পাপ করার হাত থেকে। বাহ বাহ বাহ, যখন আমার স্ত্রী নিজে আমার ব্যর্থতা, আমার হারের জন্য প্রার্থনা করেছে, তখন আমি সাকসেসফুল কিভাবে হতে পারি? না সেরকম। তোমার এই মূল্যবোধের জন্য আমার হাত থেকে এত ভালো একটা ডিল চলে গেল, আর এই লাখ টাকাও চলে গেল যা আমি টোকেন হিসেবে দিয়েছিলাম। যে টাকা চলে গেছে সেটা ভুলে যান, ধরে নিন ওটা আমাদের ভাগ্যেই ছিল না। কি ভুলে যাব? তুমি বলছো টাকা ভুলে যেতে? আমার রক্ত জল করা রোজগার, টাকা পয়সা আমি ভুলে যাব? আর তোমার কি যায় আসে তাতে? তুমি তো বাড়ি বসে সারাদিন আরাম করো, চাকর বাকর আছে এখানে তোমার দেখাশোনা করার জন্য। আরে বাইরে গিয়েও তো আমাকে কাজ করতে হয়, তাই না? জুতো শুকতালে আমার ক্ষয় যায়, দিন রাত আমি পরিশ্রম করছি, আমাকে টাকা ভুলে যেতে হবে? আর্য স্যার, আরে পৃথিবীতে যদি সবকটা লোক তোমার মতো এই মূল্যবোধ নিয়ে চলে না, তাহলে কেউ জীবনে সামনে এগোতে পারবে না। কোন মানুষ পৃথিবী থেকে ওই চাঁদে পৌঁছতে পারবে না, কেউ সাকসেসফুল হতে পারবে না, কেউ বড় লোক কোটিপতি হতে পারবে না। সবাই থাকবে কাজের লোক আর গরিব, এই মূল্যবোধের চক্করে। আর আমারই ভাগ্যটা খারাপ, একদম কপাল খারাপ আমার, যে আমার ভাগ্যেই এক সত্যবাদী মহিলা এসে জুড়েছেন। আর একটা ছোট সাইন করতে বলে ছোট্ট একটা সাইন করে দিলে কি হতো? বেরিয়ে গেল তো কোম্পানিটা আমার হাত থেকে। আপনি যাই বলুন না কেন, আমার মন বলছে যা হয়েছে ভালো হয়েছে। একটা কাজ করো না, যাও যাও ওনাদের কাছে আর গিয়ে ওনাদের চোখে জল মোছো, কারণ ওনাদের কোম্পানি তো বিক্রি হয়ে গেছে। কিন্তু আমাদের জন্য তো বিক্রি হয়নি, ওদের দুঃখের কারণ তো আমরা নই। আচ্ছা তাহলে কাজ করো, এই নাও। কি করছেন? এই যে এই আমার ব্ল্যাঙ্ক চেক, আমার সব টাকা নাও আর গিয়ে ওনাদের দিয়ে দাও। ওদের সুখ আর দুঃখের ব্যাপারে তুমি ভাবো, কারণ আমার ঠেকা পড়ে গেছে। জল খান। আরে চাই না আমার জল, তোর মাথায় ঢুকছে না? তুমি এখনো মা কিছু করুন, দেবী পৌলমী আর্যর মস্তিষ্ককে নিজের বশে করে নিয়েছেন। গোমাতা, এখন আর্যর মস্তিষ্ক আমার কোনো কথা স্বীকার করবে না। তাহলে কি সন্তোষী আর ওর স্বামীকে বাঁচানোর জন্য কিছু করবেন না? গোমাতা, যদিও সন্তোষীর স্বামীর মস্তিষ্কের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু সন্তোষীর নিয়ন্ত্রণ এখনো ছিন্ন হয়নি। মা, সন্তোষী যতক্ষণে প্রয়াস করবে ততক্ষণে অনেক সময় নষ্ট হয়ে যাবে। আপনি স্বয়ং কিছু করুন মা। আর্যর মনে এতটুকুও যদি সন্তোষ থাকতো তাহলে আমি কিছু করতাম, কিন্তু এই সময় ও সম্পূর্ণভাবে দেবী পৌলমীর ভক্তিতে নিমজ্জিত হয়ে আছে। এই জন্য আমার প্রয়াস ব্যর্থ হবে। আমার তো মনে হয় আর্যর রাগ করাটা স্বাভাবিক। ও দেখো বিদ্যা, নিজের এই পুত্র মোহ থেকে বাইরে বেরিয়ে এসো প্লিজ। দিদি, জিজু বাড়ি ফিরে এসেছে। তাহলে যাও ওকে নিয়ে এসো, এখানে ডেকে আনো, যাও। আসলে উনি এখানে আসতে পারবেন না, উনি গেস্ট রুমে আছেন। আর কি বলতে বলতে চুপ করে গেলে কেন? দিদি, জিজু খুব রেগে আছেন, আর উনি ড্রিঙ্কও করছেন।
শুনলে? পুত্রমোহ ড্রিঙ্ক করছেন। আমি গিয়ে দেখি তোমরা এখানে বিশ্রাম করো। না মা, আমি আসছি তোমার না সাথে। না কাকা, তুমি চিন্তা কেন করছো? প্রণাম দেবী। দেবী, মাতা লক্ষ্মী আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। উনি শীঘ্রই আপনার সঙ্গে দেখা করতে চান। এমন কি প্রয়োজন পড়ল যে মাতা লক্ষ্মী আমাকে ডেকে পাঠালেন? পৃথিবী লোকে আমি কোনো ভুল করে ফেলিনি তো? সে যাই হোক, সেটা তো ওনার সাথে সাক্ষাতের পরেই বোঝা যাবে। আর্য স্যার এত কঠোর কি করে হয়ে গেলেন যে উনি আজ আমার মুখটাও দেখতে চান না? ওনার তো নিজের হবু সন্তানের প্রতিও কোনো টান নেই। তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে এমন একটা পরিবেশে নিয়ে আসতে চলেছি যেখানে সমস্যা ছাড়া আর কিচ্ছু নেই। সন্তোষী, মা, কি হয়েছে যে তুমি এরকম কান্নাকাটি করছো? কিচ্ছু হয়নি আমার। তাহলে এবার তুমি নিজের কাকার থেকেও লুকাবে তো? প্লিজ মা, তোমার এই অবস্থা দেখে আমার একদমই ভালো লাগছে না। বলো মা, কি হয়েছে তোমার? কাকা, আর্য স্যার আমার ব্যাপারে কিচ্ছু চিন্তা করেন না। উনি নিজের টাকার বিজনেস নিয়ে এতই ব্যস্ত হয়ে গেছেন যে আমায় নিয়ে কোনো ভাবনাই নেই। আজ আমাকে উনি বলেছেন যে উনি আমার মুখও দেখতে চান না, আর আমাকে ঘর থেকে বের করে দিলেন। খুব অন্যায় হয়েছে। ও কি করে এরকম করতে পারে? আমি এক্ষুনি গিয়ে ওর সাথে কথা বলছি। না, এখন কিছু বলো না কাকা, উনি খুব রেগে আছেন। যখন রাগ শান্ত হবে তখন কথা বলো তুমি। ঠিক আছে, যেমন তুমি বলছো তেমনই হবে। তাহলে তুমিও মা ওর সাথে কয়েকদিন কথা বলো না, হ্যাঁ? ও যখন একটু ঠান্ডা হবে তখন কথা বলবো। আরে মা, এবার তোমার চোখের জলটা একটু মুছে নাও। আমাদের দাদু ভাইয়ের ব্যাপারে ভাবো। আমি চাই যে ও তোমার মতোই যেন শক্ত হয়, সাহসী। কিন্তু মা, তোমার এই চোখের জল দেখে আমার মোটেই ভালো লাগে না মা। চোখের জল মুছে ওই ঠোঁটের কোণে একটু হাসি আনো, একটু হাসি, একটু 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 হাসি প্লিজ। সাবাস, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে কখনো বুঝবে না সন্তোষী। আমি ভেবেছিলাম যে তুমি আমার বন্ধু হয়ে আমার প্রতি পদক্ষেপে আমার সঙ্গে থাকবে। যখন তোমার স্ত্রী তোমার সাথে থাকছে না, তখন তার সাথে থাকার কি প্রয়োজন আছে?
আমি ভুল ভেবেছিলাম সন্তোষী, আমি ভুল ভেবেছিলাম। তুমি আমার সঙ্গে কি থাকবে? আমি যদি ভালো কিছু করতে যাইও, তুমি আমার হাত ধরে আমাকে আটকে রাখো। আর্য স্যারের সাথে কথা তো বলতেই হবে, কিন্তু এখন না। এখন কথা বলতে গেলে খামোখা ব্যাপারটা আরো বিগড়ে যাবে। খুব রেগে আছেন উনি, কিন্তু আমি ওনার স্ত্রী হই, যখন খুশি কথা বলবো। উনি কিভাবে বললেন যে উনি আমার মুখ দর্শন করবেন না? এটা কোনো কথা? কিন্তু না, এখন যদি কথা বলতে চাই তাহলে সেটা ঠিক হবে না। এতক্ষণে তো ওনার মাথায় আগুন চড়ে আছে। সন্তোষী, তুমি এখনো জেগে আছো মা? কি করে ঘুমোবো কাকি? রাত 2টো বাজে আর উনি এখনো নেশা করে যাচ্ছেন। ভয় লাগছে যে নিজের রাগের মাথায় নিজেরই কোনো ক্ষতি না করে বসেন। আমিও এই ভেবেই ভয় পাচ্ছি মা। কাকি, আপনারা গিয়ে একটু আর্য স্যারের সাথে কথা বলুন না। ঠিক আছে। না না, তুমি দাঁড়াও দাঁড়াও। দেখো বিদ্যা, এই মুহূর্তেও নেশার ঘোরে আছে, উল্টোপাল্টা কিছু বলে দিতে পারে। এখন আপাতত বাদ দাও। খুব বড় ভুল করেছি সন্তোষী। তোমাকে বিয়ে করা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। আমাদের ঘর থেকে আওয়াজ এলো না? আপনারা দুজন এখানে থাকুন, আমি দেখে আসছি। আমি আজকের পর থেকে তোমার সাথে থাকবো না। আর্য স্যার, শুনুন না আমার কথা। আর্য স্যার, আর্য স্যার, আমার কথা। করে চলে যাও এখান থেকে। আমি বললাম না আমি তোমার মুখ দেখতে চাই না, তাহলে কেন বারবার নিজের এই অপয়া মুখটা নিয়ে চলে আসছো আমার সামনে? আস্তে কথা বলুন, সবাই উঠে যাবে। বারবার বলছি তোমাকে। আর্য, এসব কি বলছো তুমি? আমি আজকের পর থেকে সন্তোষের সঙ্গে থাকতে চাই না। এভাবে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে কোনো সমস্যার সমাধান হবে? বসে কথা। বাজে বকা বন্ধ করো। এই দুনিয়াতে তোমার এই জ্ঞান কাজে আসবে না, কাজে আসে টাকা। আর যে তোমার সাথে থাকবে সে জীবনে কখনো সামনে এগোতে পারবে না, কোনোদিনও না। ওনার এটা করা মোটেই উচিত হয়নি। উনি তো প্রেগনেন্ট। খালি পেটে থাকার কারণে ওনার বিপি একদম লো হয়ে গেছে। এই অবস্থায় খালি পেটে থাকা ওনার জন্য বিপদ ডেকে আনতে পারে, আর ওনার বেবিরও ক্ষতি হতে পারে। তাহলে এবার আমার সঙ্গে সঙ্গে আমার বাচ্চাটাকে কষ্ট দেবে তুমি? বাবাও আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চায়। আরে কি বাজে কথা বলছো তুমি? বাবাও আমার পিছনে পড়েছিল, এবার আমার বাচ্চার পিছনে পড়ে আছে। কান খুলে শুনে রাখো, যদি আমার বাচ্চার কিছু হয় না, আমি তোমাকে মেরে ফেলবো।
দেবী সন্তোষী, আপনি শীঘ্রই যান। আমার আদেশ না মানা অর্থাৎ ব্রহ্মদেবের আদেশ অমান্য করার সমান। দেবী সন্তোষী, যান, প্রস্থান করুন। এবার আমি নিজের প্রভাব দেখাবো। এইবার আবারও বেঁচে গেল। গোমাতা, এটা আপনি ঠিক করলেন না। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আবারও বেঁচে গেল। অঙ্কুরটা একটা কাজও ঠিক করে করতে পারে না। সবকিছুই তো ঠিকঠাক চলছিল, তাহলে ব্রহ্মদেবের অনুপস্থিতিতে এই দেব সভার আয়োজন করার প্রয়োজন কি ছিল? শোনা গেছে যে গোমাতা একটা অপরাধ করেছেন। তাহলে কি এবার দেবী পৌলমী ন্যায় করবেন? শান্ত হন সবাই, শান্তি।
আপনাদের অনুরোধ করছি যে আপনারা দেবসভার গৌরব বজায় রাখুন। ব্রহ্মদেবের অনুপস্থিতিতে আজ গোমাতা দেবলোকের নিয়ম ভঙ্গ করেছেন। উনি কারোর অনুমতি বা অনুরোধ ছাড়া পৃথিবী লোকে গিয়েছিলেন। সেই জন্য আজ এই সভা ডাকা হয়েছে। এই অনুচিত কাজের জন্য ওনাকে শাস্তি দেওয়া হবে, নয়তো একটা নতুন পরম্পরা শুরু হয়ে যাবে। গোমাতা, সর্বপ্রথম আপনি এটা বলুন যে আপনি এটা কেন করলেন? মা সন্তোষের ভক্ত খুব কষ্টের মধ্যে ছিলেন, আর উনি সেই সময় অনুপস্থিত ছিলেন। সেই জন্য ওনার স্থানে আমাকেই যেতে হয়েছে। প্রণাম মাতা। কি হলো দেবর্ষি, আপনাকে ব্যাকুল দেখাচ্ছে, আর গোমাতা ওনাকে দেখতে পাচ্ছি না। নারায়ণ নারায়ণ। মাতা, মাতা দেবী পৌলমীর ষড়যন্ত্র পৃথিবী লোকের সাথে সাথে দেবলোকেও প্রভাব বিস্তার করছে মাতা। উনি তো আপনাকে যক্ষ লোকে পাঠিয়ে সেই মুহূর্তে সদ্ব্যবহার করে গোমাতাকে শাস্তি দেবার পরিকল্পনা করে ফেলেছেন। কিছু করুন মাতা, তাড়াতাড়ি কিছু করুন। আমি আপনার কাছে অনুরোধ করছি, না হলে গোমাতা। নারায়ণ নারায়ণ। দেবী, এ কেমন অন্যায় হচ্ছে? ভক্তকে রক্ষা করা এ কি কোনো অপরাধ? ভক্তকে রক্ষা করা কোনো অপরাধ নয়, কিন্তু যেভাবে রক্ষা করা হয়েছে সেই পদ্ধতি সঠিক নয়। গোমাতা ভক্তকে রক্ষা করার জন্য না, বরং অনুচিত পথে চলার শাস্তি পাচ্ছেন। আর দেবী সন্তোষী, এইভাবে আপনি আমাকে বাধা দিয়ে, ব্রহ্মদেবের প্রতিনিধিকে বাধা দিয়ে ঘোর অন্যায় করার অভিযোগ আনছেন। আজ প্রথমবার দেবী সন্তোষী নীরব হয়ে আছেন, আর আমি ওনার সামনে কথা বলছি। এবার আমি গোমাতাকে শাস্তি দিয়েই ছাড়ব। দেবী সন্তোষী আবেগের বশে কথা বলছেন। ওনার কথার অনুচিত অর্থ ধরা ঠিক হবে না। ঠিক আছে, কিন্তু দেবী সন্তোষী, আপনাকে এটা স্পষ্টভাবে বলছি যে গোমাতাকে এই শাস্তি আমি দেবলোকের নিয়ম ভঙ্গ করার জন্যই দিচ্ছি। এটা হলো দেবসভার সিদ্ধান্ত, যা আপনাকেও অবশ্যই মেনে নিতে হবে। উনি নিজের প্রভুর জন্য এই সব কিছু করেছেন, অর্থাৎ গোমাতা হলেন খুবই প্রভুভক্ত সেবিকা। সেই জন্য গোমাতার এই রূপ মাথায় রেখে ওনাকে ওনার প্রভু থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হোক, আর ওনাকে অন্য কারুর সেবায় নিযুক্ত করা হোক। দেবী, আমাকে অন্য যে কোনো শাস্তি দিন, কিন্তু আমাকে আমার মায়ের থেকে আলাদা করবেন না। আমি অনুরোধ জানাচ্ছি। কে গোমাতাকে নিজের সেবায় নিযুক্ত করতে চান? মা, আমি আপনার থেকে আলাদা হতে চাই না। দয়া করে কিছু করুন মা। দেবী পৌলমী, গোমাতা যা করেছেন তা প্রেমের বশবর্তী হয়ে করেছেন। কৃপা করে ওনাকে ক্ষমা করে দিন। কেউ আসছেন না? আমি গোমাতাকে নিজের সেবায় নিযুক্ত করলাম। আজ থেকে
ওনার প্রভু আর কেউ নয়, বরং আমি। আজ থেকে ওনাকে আমার আদেশ পালন করতে হবে। গোমাতা, আমি একটা দরকারি কাজে ব্রহ্মদেবের কার্যালয়ে যাচ্ছি। আমার উদ্যানে যে ফুলগুলো শুকিয়ে গেছে, আপনি তাদের সিঞ্চিত করে দিন। মা, দেবলোকের উপবন তো স্বয়ং বরুণ দেব সিঞ্চন করেন। আমি ওনাকে খবর পাঠিয়ে দিচ্ছি যাতে আপনার উপবনের সিঞ্চন করে দেন। আমি আপনাকে আদেশ দিচ্ছি, ওই ঘড়া তুলে নিন আর তাই দিয়ে ওই বাটিকা সিঞ্চিত করে দিন। আমাকে ক্ষমা করুন দেবী, আমি এক্ষুনি আপনার আদেশ পালন করছি।